প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর মুসলিম ধর্মাবলম্বীদের লাশ গোসল সহ দাফন করার পেছনে যারা নিরলস কাজ করেন, রংপুরে তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন। কবর এলাকার লোক আগত করছিল, আমার বাপদাদারা। তারা মৃত্যুর পরে বর্তমান লোক নাই, আমি করি। তা মৃত্যু ব্যক্তির দরিদ্র এলাকা মৃত্যু ব্যক্তির বাড়িতে ওই কোদাল টোদালও পাওয়া যায় না। ওটা আমি নিজে কিনছি, কোদাল কিনছি, হাসিও কিনছি। হ্যাঁ, আর মৃত্যু ব্যক্তির লোক মারা গেলে আমাকে সংবাদ করলে আমি চলে যাই। মেলার দিন থাকি করি। এই যাবত গুরুস্থান পার হয়ে গেছে, সব পার হয়েছে, সব পার হয়েছে। ভালো লাগে স্যার, ভালো বাবা কিছু দুঃখ আছে। খবর দেয় যারা লোক মারা যায়, সেখান থেকে লোক আইছে, এসে তাকে নিয়ে যায়। গোরস্থানে নির্জনতায় যাদের বিচরণ ঈদ উৎসবে করি তোমাদের শ্রদ্ধায় স্মরণ, এই প্রতিপাদ্য নিয়ে প্রায় ১.৫ শতাধিক কবর খোদক ও মরদেহ গোসলকারীদের নিয়ে রংপুরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে জন্মিলে মৃত্যু গ্রহণ করতে হবে, এটা একেবারেই সত্য। কিন্তু অন্তিম শয্যায় সহায়ক ভূমিকা যারা পালন করেন, অর্থাৎ নিথর দেহ যখন পড়ে থাকে, সেই নিথর দেহকে গোসল করানোর একটি কাজ থাকে। তারপরে সেই মরদেহ কিন্তু দাফন কার্যে একটি কাজ থাকে। এই যে মৃতদেহর গোসল এবং এই দাফন কার্যের সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু ওইভাবে মূল্যায়ন পান না। তারা খুবই যৎসামান্য টাকা সিটি কর্পোরেশন থেকে হয়তোবা পান, বা কবরস্থান কর্তৃপক্ষ হয়তোবা কিছু দেন, এ ব্যতীত তারা কিন্তু খুব বেশি পান না। আমরা চাই যে এই সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ যদি মঞ্চে ওঠে সংবর্ধনা পায়, তাহলে যারা মরদেহ গোসল করান, যারা দাফন কার্যের সঙ্গে শরিত হন, তারা কেন সংবর্ধিত হবেন না? এ কারণেই বাংলার চোখ এবং তানভীর ওয়েলফেয়ার যৌথ উদ্যোগে আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে ঈদের আনন্দকে রঙিন করে নিব, ঈদের আনন্দকে আরও বন্ডিল করব ইনাদের সাথে। আমরা তাই নগদ অর্থ, বাজার, জামা কাপড় আমরা তুলে দিচ্ছি। সেই সাথে সাথে আজকের এই মঞ্চে আমরা সংবর্ধনা তাদেরকে দিচ্ছি। আজকে আমাদের গোরখদক এবং যারা কবর খনন করেন এবং মৃতদেহ গোসল করান, তারা পাবেন 130 জন। আর তৃতীয় লিঙ্গ যারা আছে তারা পাবেন কিছুজন। আর এই চত্বরে যারা একেবারে 4-5 হাজার টাকার মাইনে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে, দেখভালের কাজে, নিরাপত্তার কাজে যারা জড়িত, তাদেরকে প্রায় 40 থেকে 42 জনকে আমরা দিচ্ছি আজকের এই আয়োজনে। ২৮ মার্চ বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলার চোখ ও তানভীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে 130 জন কবর খোদক, মরদেহ গোসলকারী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। খুশবু হাসান রনির পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।